মাছ পান নাই ভাই? কটা পাইছেন? কি মাছ? টাই মাছ। উনি গতকালকে রাতেই এইখানে মাছ ধরার ফাঁদটা রেখে গেছে। তবে সারা রাত থাকার পরে সকালে এসে উনি কি পান জানেন? একটি টাকি মাছ, একটি ছোট মাছ আর একটি শামুক। তবে এখন তো বর্ষাকাল না, বর্ষাকালে প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ে। যে ফাঁদটা দিয়ে মাছগুলো ধরতেছে এটাকে গ্রামের ভাষা বলা হয় কারেন্ট জাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিটন সরকার। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রায় অনেক দিন পর ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়িতে ঘুরতে আসছে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য। আর ইট পাথরের শহরে থাকতে থাকতে নিজের মনটা যেমন পাথর হয়ে গেছে, তেমনি ধুলাবালিতেও নিজের জীবনটা তেনা তেনা হয়ে গেছে। কে এটা সাবরান? হ্যাঁ, নৌকার মাঝিটার নাম হলো পিয়াস। ও নৌকা চালানোর জন্য খুবই এক্সপার্ট। এছাড়াও আরেকটি ওর পরিচয় আছে। কয়েকটি গ্রামের মধ্যে ও ফুটবল খেলার জন্য বিখ্যাত। কোথাও যদি ফুটবল খেলা হয় ওরে সর্বপ্রথমেই ডাকা হয়। আর সেই কয়েকটি এলাকার বিখ্যাত ফুটবলারটাকেই আমার নৌকার মাঝি বানিয়েছি। গ্রামে এসে নৌকাতে ঘোরার মজাটাই একদমই আলাদা। যেমন ঢাকা শহরে থাকলে আপনি নৌকাতে ঘুরে ঘুরতে পারবেন না, এমনকি ঘোরার সুযোগও হবে না। আর ঘুরতে যদি বেশি মনে চায় আপনার, তাহলে সেই পুরান ঢাকা সদরঘাট যাইতে হবে এই নৌকাতে ঘোরার জন্য। তারপরও মন মতো ঘোরা যায় না, কারণ যদি বেশিক্ষণ ঘুরতে চান তাহলে গণতে হবে মোটা অঙ্কের টাকা। পিয়াস আমাকে বললেন, কাকা আপনি যদি বন্যার সময় আসতেন তখন হিউজ পরিমাণের পানি থাকতো এবং নৌকা চালিয়েও আমি খুব মজা পেতাম এবং আপনিও নৌকাতে চড়ে খুব আনন্দ উপভোগ করতেন। পিয়াস আরেকটি তথ্য দিল আমাকে, বন্যার সময় অনেক পানি থাকার কারণে মাছগুলো কিন্তু পানির উপরে বেশি থাকে এবং অনেক সময় বসি দিয়ে সেই মাছগুলো ধরা যায়। তখন পানি একদম ক্লিন থাকে এবং মাছগুলো স্পষ্ট দেখা যায় পানির উপর থেকেই। এবং কি গ্রামের মানুষেরা তখন কিন্তু বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কেউ জাল ফালায় পানির উপর থেকে। এবং আমি খুব মিস করছি যে বন্যার সময় কেন আসলাম না এখানে। তারপর পিয়াস হাসতে হাসতে বলল, কাকা দোয়া করেন আবার যেন বন্যা হয় এবং বন্যার সময় আমরা সবাই মিলে মাছ ধরতে পারি। তখন আপনাকে কল করব, আপনি ঢাকা থেকে অতি দ্রুত এখানে চলে আসবেন, তাহলে আমরা সবাই মিলে আবার মাছ ধরতে পারবো। আপনারা আবার বন্যার বিষয়টা নেগেটিভ নেবেন না। বন্যার বিষয়টা আমি এইভাবেই বোঝাতে চাচ্ছি যে খালের মধ্যে যখন পানির তীব্রতা একটু বেড়ে যায় তখন মাছের আনাগোনা খুবই বেড়ে যায় এবং গ্রামের মানুষেরা সবাই মিলেই কিন্তু মাছগুলো ধরে থাকে। ইনশাল্লাহ আমিও কোনো একদিন এসে মাছ ধরার ট্রাই করব এবং ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাই পিয়াসকে এত লং টাইম আমাকে দেওয়ার জন্য এবং সুন্দর করে নৌকাটা চালানোর জন্য। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।